বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার ফোনকে হ্যাকারদের হাত থেকে কিভাবে সুরক্ষিত রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। আপনার ফোনকে, আপনার সমস্ত তথ্যকে কিভাবে হ্যাকারদের হাত থেকে নিজেকে বাঁচাবেন, ফোনকে বাঁচাবেন, চলুন আজকে আমরা শিখে নেই। বন্ধুরা, হ্যাকারদের এমন একটা ট্যানেল আছে, বড় বড় ব্যাংক পর্যন্ত তারা লুট করে নেয়। আর আপনি আমি তো সাধারণ মানুষ, আমাদের ফোন কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের ফোনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি অন্যের হাতে চলে যেতে পারে। আর আপনি জানেন, আপনার ফোনের সমস্ত তথ্যগুলি যদি অন্যের হাতে চলে যায়, হ্যাকারদের হাতে চলে যায়, তাহলে কিন্তু কত বড় ক্ষতি হবে সেটা আপনি আমি ভালো করেই জানি। বন্ধুরা, আমরা যখন ফোন কিনি, ফোনের সাথে একটি গাইড বুক দেয়, সেই বুকটাকে আমরা পড়ি না। আমরা আপনার ফোনকে কীভাবে সুরক্ষিত রাখবেন, কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ফোনটাকে আপনার নিজের হেফাজতে রাখবেন, আপনার ফোনের তথ্যগুলো যাতে অন্যের হাতে চলে না যায়, সেজন্য গাইড বুকে সব কিছু লেখা থাকে। কিন্তু আপনার দুঃখের বিষয়, আমরা কিন্তু সেটা পড়েও না, জানার চেষ্টাও করি না। বন্ধুরা, আমাদের ছোটোখাটো ভুলের কারণে আমাদের নিরীহ মানুষ প্রতিনিয়ত হ্যাকারদের শিকার হতে হয়। ছোটোখাটো ভুলের কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তো চলুন আমরা হ্যাকারদের হাত থেকে কীভাবে বাঁচবো আজকে আমরা শিখে নেব। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই একটু লাইক করবেন সবাই, এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শিখে নেই আপনার নিজের ফোনটাকে কীভাবে সুরক্ষিত রাখবেন হ্যাকারদের হাত থেকে। তো এর জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের যে ডাটা সেটিকে অন করে নেব। তো আমি আমার ফোনের ডাটাকে অন করে নিয়েছি। এবারে কি করবেন, গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। স্মার্টফোন ব্যবহার করেন তারা অবশ্যই গুগল ক্রোম কারে বলে অবশ্যই জানেন। তো এই অ্যাপসটি আমি ওপেন করে নেব। তো আমার গুগল ক্রোমটা আমি ওপেন করে নিয়েছি। গুগল ক্রোম যখন ওপেন করে নেব, আপনার সামনে স্ক্রিনে ঠিক আপনার মোবাইলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এবারে কি করবেন, ওপরে ডান দিকে এই থ্রি ডটে টাচ করবেন। থ্রি ডটে টাচ করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো অপশান খুলে যাবে। এবারে কি করবেন, এখানে এই সেটিংসে টাচ করে দেবেন। সেটিংসে টাচ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো বন্ধুরা, নিচের দিকে এসে এখানে দেখুন একটি অপশান পেয়ে যাবেন, সাইট সেটিংস। এই অপশানে টাচ করে দেবেন। এইখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো আপনি অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনার বেশি ঘাটাঘাটি করবেন না, কারণ এই অপশানগুলো খুব সিরিয়াস অপশান। ঠিক আছে বন্ধুরা, ইমার্জেন্সি অপশান। তো বন্ধুরা, এখানে আপনার যেটা করতে হবে, হ্যাকারদের হাত থেকে বাঁচতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে তিনটে অপশান বন্ধ করতে হবে। যেটা চালু রাখলে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে আপনি হ্যাকারদের শিকার হতে পারেন। এবং আপনার বিশেষ করে যারা ফোনে অনলাইন পেমেন্ট বা অনলাইন ব্যাংকের কাজ করেন বা ফোনপে ইউজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন। কারণ যে কোনো মুহূর্তে হ্যাকাররা আপনাকে টার্গেট করতে পারে এবং আপনার সমস্ত টাকা পয়সা কিন্তু তারা ফোনপে থেকে, আপনার ব্যাংক থেকে লুট করতে পারে। ঠিক আছে বন্ধুরা, সেজন্য এখানে তিনটি অপশান আপনাকে বন্ধ করতে হবে। সেজন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখুন লোকেশন বলে একটি অপশান রয়েছে, এবং ক্যামেরা বলে একটি অপশান রয়েছে, এবং মাইক্রোফোন বলে একটি অপশান রয়েছে। এই এই তিনটে অপশান যদি আপনি অন করে রাখেন, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। সেই জন্য আপনি কী করবেন, সিম্পল এই তিনটে অপশান অফ করে রাখবেন। তো সেজন্য আমরা কি করব, আমরা প্রথমে লোকেশনটা অফ করে নেব। এই যে দেখুন, এখানে এরমভাবে আমি অফ করে দেব। এটা অফ করার সাথে সাথে আপনার একটি কাজ হলো, এবারে কি করব, আমরা এই ক্যামেরাতে টাচ করব। এখানে আমি কি করব, এটি অফ করে দেব। ব্যাগে আসব। এবারে কি করব, মাইক্রোফোনে টাচ করব। এখানে কি করব, এটিকে অফ করে দেব। তাহলে আমার কাজ কমপ্লিট। দেখেছেন বন্ধুরা, এই ছোট্ট তিনটে অপশান যদি আপনি বন্ধ করতে পারেন, আপনার ফোন সুরক্ষিত থাকবে। আপনার ফোনের যাবতীয় তথ্য অন্যের হাতে কিন্তু যাবে না। তো বন্ধুরা, হ্যাকারদের হাত থেকে আপনি কীভাবে বাঁচবেন আরও বিস্তারিত জানতে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমি দ্বিতীয় পার্ট আগামী পরশু আপলোড দেবো। আপনারা সকলে ভিডিওটি দেখে নেবেন, কারণ আপনি সুরক্ষিত থাকতে পারবেন, আপনার ফোনকে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।